সামনে আসেন ভাই। প্লিজ ভাই ভাই মাতৃভূমি ওই নিচে আমার ডিজে একটু দে নিচে তো পায়ের নিচে ভাই আমার এদিকে তো আসে নাই ভাই। মাতৃভূমি দেশ না ভাই দেখতেছি না তো ভাই, এদিকে একটা ডিভাইস করছে ভাই তাহলে দেন তো আমার বড় ভাই দেন। এই ভাই এই ফোনটা কার ভাই? একটু সামনে যাই না। আসেন সবাই তারা আরে মাথা নামান ভিতরে প্রবেশ হাতটা সরে কাজ আছে অনেক সাবধান মোবাইলটা নামান আপনার সাবধান। দেখছেন যে এবি পার্টি এবং এনসিপির নেতৃবৃন্দরা ডেইলি স্টারের অফিস কিন্তু ঘুরে দেখছেন। মূলত গতকাল রাতে শরীফ হোসেন হাতির মৃত্যুর খবর শোনার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে ভাঙচুর করেছিল এবং অগ্নিসংযোগ করেছিল। তাই ধারাবাহিকতায় আজ সকাল থেকে দেখেছি এনসিপি মোবাইলটা নামান এখন হচ্ছে এক চেহারা কেমন ও ফুটেজ নিয়ে নিয়েছে? ও আচ্ছা সামনে চলে ঠিক আছে।
আর্কাইভটাও তো মনে হয় ভালো হবে। আর্কাইভটাও আছে 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 রেজিস্টার আছে আছে এই মুরব্বি আরে মুরব্বি রে আমাদের পক্ষ থেকে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি মুশফিক ভাইয়া একটু বাইরে এখানে লাগাই দিলে বেটার হইতো। নিচে হাতে রাখুন ভাই প্লিজ আমার সামনে বসে দিতে পারলে আমি অবশ্যই বলবো ভাই সালাইন ভাই একটু পিছান ভাই এই ভাই একটু ধরেন তো বলছিলাম এখানে একটা টেবিল আছে টেবিলের উপরে সবাই রাখে মোবাইল আলা ভাই মোবাইলগুলো পিছা করেন টেবিলটা এদিকে ঘুরে ভাই ভাইয়া আপনারা টেবিলে থাকেন এই এখান থেকে ধরেন না বসেন তারা মুভ করেন এই বসেন 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 এখানে দেখবেন যাবে না কেউ যাবে না আপনারা মুভ করেন না আপনারা মুভ করেন মোবাইল লাগা এই মোবাইল লাগা ভাই পিছনে ক্যামেরা ইন্ডিপেন্ডেন্ট ভাই ছেড়ে দেন ভাই ভাই এটা রাখেন একজন আরেকজনটা দাও ভাই আপনি লম্বা বেশি বসা গেলে আমি রিল্যাক্সে বসে করতে পারতাম দাদা থেকে আর প্যারা জায়গা নেই আগে আমার একদম পায়ের সরি ভাই আমি আপনার মাথাটা চলে ব্যালেন্স ভাই আমরা গণতান্ত্রিক সংস্কার জোট এনসিপি পার্টির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা আজকে এখন আগে আমরা প্রথম আলোতে গিয়েছিলাম এখন ডেইলি স্টারের এই পোড়া ডেইলি স্টার দেখতে এসেছি আসলে মানে কোনো ভাষা নাই আমাদের কোনো সমবেদনা সম্মতি জানানোর এরকম একটা ঘটনা মুহূর্তের মধ্যে ঘটতে পারে এবং যারা ঘটিয়েছে তাদের নিন্দা জানানোর কোনো ভাষা নাই আমরা মনে করি এটা দেশ বিরোধী একটা ষড়যন্ত্র আমরা মনে করি এটা দেশকে একটা কার্যকর রাষ্ট্র করা নির্বাচনকে বন্ধ করা এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করা একটা অত্যন্ত পরিকল্পনা অনুযায়ী কাজটা করা হয়েছে আপনাদের কিন্তু আমি প্রশ্ন করি ওসমান হাদিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ওসমান হাদির জন্য যেভাবে আমরা আমাদের শোক এবং বেদনা প্রকাশ করেছি একই সাথে আজকে দেশের প্রমিনেন্ট পত্রিকার উপরে এবং একটি সাংস্কৃতিক সংগঠনের প্রধান অফিসে যেভাবে
ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আমি মনে করি আজকে সবচেয়ে যে ব্যক্তিটি খুশি তিনি হচ্ছেন শেখ হাসিনা, এবং তিনি সেখান থেকে বসে আনন্দ পাচ্ছেন যে এই বাংলাদেশ তিনি হেলিকপ্টার থেকে গুলি করে যে লাশের সারি ফেলে দিয়েছিলেন তার এখন আনন্দ যে তিনি সেটা এখনও অব্যাহত রাখতে পেরেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসনিক যে ব্যর্থতা, সেই ব্যর্থতার বিষয়টা আমরা স্পষ্ট করে বলছি যে সরকারের এখন পর্যন্ত আমরা শুনিনি যে কোনো একজন উপদেষ্টা এই প্রথম আলো বা ডেইলি স্টার অফিস দেখতে এসেছেন। আমরা দেখেছি ডেইলি স্টারের জিনিসগুলো লুটপাট করা হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টারে গণ অভ্যুত্থানের যে সমস্ত স্মৃতি চিহ্ন ছবি ছিল, এই লুটেরারা প্রথম সেই ছবিগুলোকেই আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে এরা আমাদের গণ অভ্যুত্থানকে ব্যাহত করতে চায়, গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আপনারা জানেন গতকাল তরুণ নেতা সবাই শাহবাগে সমবেত হয়েছিল। আমরা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলাম এবং আমরা বলেছিলাম এই গণতান্ত্রিক প্রতিবাদ গণতান্ত্রিকভাবে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না, কোনো ধরনের সহিংসতা করা যাবে না। কিন্তু আমাদের নেতৃবৃন্দের কথাকে বরখেলাপ করে যারা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছেন, আমরা মনে করি সিসিটিভি ফুটেজে তাদের ছবি পাওয়া যাবে, তারা যে সমস্ত জিনিস লুট করেছেন তাদের চিহ্ন পাওয়া যাবে। সরকার এখনও কোনো ধরনের অপারেশন চালিয়ে কাউকে গ্রেফতার করেছেন, লুটকৃত কোনো মালামাল উদ্ধার করেছেন বলে আমরা জানি না। আমরা শুনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কায়েম করেছে। আমাদের প্রশ্ন, কালকে আপনাদের এই 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল? আমাদের প্রশ্ন সহ আমাদের এই জেলা অভ্যুত্থানের নেতাদেরকে যে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে, আমাদের নারী বোনদেরকে যে অহরহ অপমান অপদস্থ করা হচ্ছে, সেগুলোর ব্যাপারে আপনাদের স্তরের নিরাপত্তা কোথায়? ওসমান হাদির খুনি দিনের দুপুরে পালিয়ে যেতে পারে, এই হলো আপনাদের নিরাপত্তা স্তর। ওসমান হাদি আরও ভালো চিকিৎসা ডিজার্ভ করতো, কিন্তু আমরা কোনোভাবেই কোনো কিছু করতে পারিনি। সুতরাং আমরা মনে করি যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, হতাশ হলে চলবে না। এই জ্বালাও পোড়াও হত্যাকাণ্ড গুলি খুন সব কিছুর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থেকে রাজপথে থেকে প্রতিবাদ করে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা নিশ্চিত করব। আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব আসনাদ কাইমরা আছেন, উনি কিছু বলবেন। এরপরে আমাদের জোটের মুখপাত্র নাহিদ ইসলাম আপনাদের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। বন্ধুগণ, আপনারা তো পত্রিকা জানেন ঘাতকরা করতে পারে নাই, আমাদের অভ্যুত্থানকে আসলে যে মেয়ের মধ্যে ফেলতে পারে ভয়াবহভাবে গতকালকে পরিকল্পিতভাবে নাশকতা করে এইখানকার মানুষের এখনো যেহেতু আসলে এই জাতিকে ভয় পাওয়াতে গণঅভ্যুত্থানের পর থেকে সরাইতে চায়, গণঅভ্যুত্থানকে কালেমালিপ্ত করতে চায়, গণঅভ্যুত্থানের যে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই অধিকারের জায়গাটাকে খর্ব করতে চায়, সেই জায়গা থেকেই আক্রমণগুলি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমরা মনে করি যে ব্রিটিশকারের একটা বিশেষ ভূমিকা আছে বাংলাদেশের পরিবেশের বিরুদ্ধে যে লুটপাট হয়, পরিবেশের ক্ষেত্রে যে লুটপাট হয়, ব্যাংক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত লুটপাট হয়েছে সেই সমস্ত বিষয়ে নিরবচ্ছিন্নভাবে ডেইলি স্টার একটা ভূমিকা রেখে গেছে। এবং এই অভ্যুত্থানের সময় অভ্যুত্থানের যারা শহীদ, অভ্যুত্থানে যারা আসলে লড়াইয়ে আহত, তাদের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেটার ভেতর দিয়ে এইখানকার কমিউনিটি এবং আন্তর্জাতিক কমিউনিটিকে এই হাসিনা রেজিমের বর্বরতা সম্পর্কে তারা লাগাতারভাবে এখানে জানিয়েছে। অথচ এইখানে অভ্যুত্থানের একজন সহযোদ্ধার মৃত্যুর শোককে ব্যবহার করে অভ্যুত্থানের বিরুদ্ধে তারা এসে এইখানে অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে। যারা করেছে তারা সরকারের ছত্রছায়া থেকে এটা করেছে। সরকার তাদেরকে আসলে নিরস্ত করার কোনো উদ্যোগ নেয় নাই। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় তারা আসলে কেউ পরিদর্শনে আসে নাই। এইটা হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা অশুভ সংকেত। আমরা মনে করি যে সরকারের এই সমস্ত গড়িবসি দায় এড়িয়ে চলা, সরকারের ভেতরে থেকে যারা সরকারের বিরুদ্ধে কাজ করে
তাদের ব্যাপারে ভূমিকা নিতে না পারা, আগামী নির্বাচনকে এগুলির ভেতর দিয়ে একটা প্রশ্নের মুখে ফেলতে চায়, আগামীর গণতান্ত্রিক উত্তরণের পথে একটা বাধা সৃষ্টি করতে চায়, কিন্তু তারা খুব কয়েকজন মানুষ, তাদের পক্ষে আসলে এগুলি কিছু করা সম্ভব না। আমরা জনগণকে এবং অভ্যুত্থানের পক্ষের সমস্ত রাজনৈতিক দলকে, সমস্ত রাজনৈতিক শক্তিকে মাঠে নেমে আসার জন্যে তাদের সোচ্চারভাবে জনগণকে সাথে নিয়ে মাঠে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাই। এবং আমাদের দেশের মানুষের বাক যান জবানের যে স্বাধীনতা, জানমালের যে অধিকার, এইগুলি আসলে কোনোভাবেই কাউকে আমরা গর্ব হতে দেব না। এইটা আসলে আমাদের জনগণের সামনে এই রাজনৈতিক দল এই ঘটনাগুলির ভেতর দিয়ে এসে এটা আবার প্রমাণ করবে, জনগণকে আশাবাদী করবে এবং আমাদের অভ্যুত্থানের যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা অর্জন করব, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং যারা এগুলির জন্য দায়ী, তাদের নিয়মতান্ত্রিক পথে আইনগতভাবে তাদেরকে আসলে বিচারের আওতায় এনে বিচার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যারা একটা বিষয় যদি যোগ করেন যে একটা প্রথমভাবে 3 ঘন্টা ধরে চলেছে, আপনি বসে যান না, দেখা আছে আমার পায়ের উপরে বসে 3 ঘন্টা প্রথমভাবে কর্মীদের অভিযোগ এবং রেজিস্টার কর্মীদের অভিযোগ, তারা সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পায়নি। আমরাও মনে করি এই অভিযোগের সত্যতা আছে, কারণ গতকাল আমাদের জায়গা থেকেও কিন্তু আমরা সরকারের সাথে যোগাযোগ করতেছিলাম। আমরা শাহবাগে ছিলাম, সেখানেও কিন্তু আমরা বার্তা দিচ্ছিলাম সরকারকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। এবং সরকারের থেকে ছত্রছায়া না থাকলে, সরকারের ভিতর থেকে এই যোগসাজশে যুক্ত না থাকলে এই ধরনের ঘটনা ঘটানো সহজ হতো না। ফলে এবং কারা জড়িত ছিল এটা আসলে সরকারকে চিহ্নিত করে জনগণের সামনে উন্মুক্ত করতে হবে, কারণ এই ঘটনা এটা আমাদের জন্য খুবই নেতিবাচক হয়েছে। গণতান্ত্রিক অভিযাত্রায় আমাদের একটা ব্যর্থতা হিসেবে কিন্তু এই গতকালকের ঘটনাটি হয়তো উল্লেখিত হয়ে থাকবে। তা আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। আমরা মনে করি যে এখনও আমাদের পরিস্থিতি কিন্তু অনুকূলে আসেনি। সারা দেশে মানুষ বিক্ষুব্ধ, শোকাহত এবং এই গতকাল রাতে যারা এই ধরনের কাজগুলো করেছে, যে হতকারী উগ্রবাদী গোষ্ঠী, তারাও নানান ষড়যন্ত্রের চেষ্টায় কিন্তু আছে। ফলে জনগণের মধ্যে আমাদের বার্তা থাকবে যে জনগণ বা অভ্যুত্থানের ছাত্র তরুণরা আমরা রাজপথে থাকবো, মাঠে থাকবো এবং গণতান্ত্রিকভাবে আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ, আমাদের দাবি আমরা জানাবো। কোনো গোষ্ঠী যাতে আমাদের এই আন্দোলন, আমাদের বিক্ষোভকে ব্যবহার করে নিজেদের গোষ্ঠী স্বার্থ কায়েম করতে না পারে এবং এমন কিছু দিকে যাতে আমাদেরকে ঠেলে না দেয় যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই আহ্বান আমাদের জনগণের প্রতি থাকছে। আগামীকাল যেহেতু জানাজা, সারা দেশের মানুষকে আমরা আহ্বান জানাবো, সারা ঢাকা শহরের মানুষকে। আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব এই জানাজায় অংশগ্রহণ করা এবং শপথ গ্রহণ করা যে শরীফ ওসমান হাদী যে বাংলাদেশ গড়ার জন্য, গণঅভ্যুত্থানকে প্রতিষ্ঠা করার জন্য কাজ শুরু করেছিলেন, সেটাকে আমরা অব্যাহত রাখবো ঐক্যবদ্ধভাবে। এবং একই সাথে যেহেতু নির্বাচনী পরিবেশ গণ্ডগোলের চেষ্টা চলমান রয়েছে, শরীফ ওসমান হাদী বলে গেলে চলবে না, তিনি একজন প্রার্থী ছিলেন এবং প্রার্থীর নিরাপত্তা, একই সাথে প্রার্থী, একই সাথে গণঅভ্যুত্থানের একজন ফেস, তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এই সরকার। ফলে নির্বাচনের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে, সেজন্য রাজনৈতিক দল এবং সরকারকে যথাযথ ভূমিকা রাখতে হবে, কারণ নির্বাচন ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোনো গন্তব্য নেই। আমাদেরকে বিচার সংস্কারের এই অর্জনটা নিয়ে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং সরকারকে জবাবদিহিতা করতে হবে। সরকারের যারা এটার সাথে যুক্ত ছিলেন অথবা নিষ্ক্রিয় ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আমরা খুব স্পষ্টভাবে বলবো যে গতকালকে এই ঘটনা ছিল বিজ্ঞানীদের উপর আক্রমণ এবং আমাদের মিডিয়া হাউসগুলো, সাংবাদিক কর্মীরা এই যে পুরো এই সময়টা গণঅভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তী সময় কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে যাচ্ছে। অনেক মিডিয়া হাউসের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, আমরা নিজেরা কিন্তু সেই অভিযোগগুলো বিভিন্ন সময় করেছি। ফ্যাসিবাদী আমলে মিডিয়া কীভাবে ব্যবহৃত হয়েছে, অনেক সাংবাদিকরা কীভাবে ফ্যাসিস্টদের দোষর হিসেবে কাজ করেছে, আমরা নিজেরা সরকারকে ব্যবস্থা নিতে বলেছি। কিন্তু এটা একটা নিয়মতান্ত্রিক উপায়ে হতে হবে, জবাবদিহিতার মাধ্যমে হতে হবে।
আমাদেরকে দিন শেষে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্র এবং প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে, বিচার ব্যবস্থা, পুলিশ, সেই একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে এটা করতে হবে। ফলে কিন্তু গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময় বহু মিডিয়া হাউস, বহু সাংবাদিক কর্মীরা কিন্তু আমাদেরকে সেই সাপোর্ট দিয়েছে। এখন পর্যন্ত আমাদের এই বার্তাগুলো, সরকারের বিভিন্ন বার্তা কিন্তু প্রচার হচ্ছে সাংবাদিকদের মাধ্যমে, মিডিয়া হাউসগুলোর মাধ্যমে। ফলে সরকারের প্রতি আহ্বান, মিডিয়া হাউসগুলো সাংবাদিকদের যাতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবং আমাদের জায়গা থেকে আমরা মাঠে আছি, আমরা প্রত্যেকটা মিডিয়া হাউস এবং যে কোনো প্রতিষ্ঠান যদি ঝুঁকির সম্ভাবনা থাকে, আমরা আমাদের জায়গা থেকেও আমরা তাদের পাশে থাকবো। একটা প্রশ্ন ছিল যে গণ অভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা পালন করেন তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এই আইনি ব্যবস্থা কি কোনো কিছু নেওয়া হচ্ছে কি না, নাকি শুধু আপনাদের একজন এনসিপি নেত্রীও তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি? আসলে যারা কোনো ধরনের আইনি সহায়তা কি পাচ্ছে না, বা তাদেরকে যারা হুমকি দিচ্ছে তাদের কি ধরা হচ্ছে না? বিচারের অভাবের কারণে কি এসব ঘটনা বারবার হচ্ছে? সেটা তো আমরা দেখতেছি, গতকালকে ঘটনা থেকে শুরু করে আমাদের একজন নেত্রীর আত্মহত্যা, হয়ে গুলিবিদ্ধ। আইনের শাসন যে আমরা প্রতিষ্ঠা করতে পারতেছি না, অথবা কিছু গোষ্ঠী চক্রান্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা হতে দিচ্ছে না, বাংলাদেশকে একটা ব্যর্থ জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা বের হইতে হবে, এবং এটার জন্য আমরা যে কোনো হাউস, যে কোনো মিডিয়া প্রতিষ্ঠানের পক্ষে, তার নিরাপত্তার পক্ষে আমরা সবাইকে দাঁড়াইতে হবে, জনগণকে দাঁড়াইতে হবে। ভাইয়া ভাইয়া মুশফিক ভাইয়া News.